नमस्कार। आज आमी निरामिष छानार पातुरिर रेसिपि आपनादेर साथे शेयर करब। तो प्रथमे एर जोन्नो आमी प्राय 150 ग्राम परिमाण छाना निये नियेछि। एई छानाते आमी परिमाण मतो नुन, गुड़ एबं हलुद मिशिये निচ্ছি। आमी एखाने गुड़ेर व्यवहार करेछि, आपनारा चिनिर व्यवहार करते पारेन। तबे नुन एबं चिनिर परिमाणटा खुबই सामान्य होबे। एबार आमी एई तीनटी उपकरणके एकसाथे खूब भालो करे मिशिए नेब एबं खूब एक मसृण पेस्ट तैरी करब। रसगोल्ला बनाते ठीक जेरकम छानाटाके मसृण करा हय सेरकम परिमाणे मसृण करते हबे एखाने। एबार एर मध्य आमी आगे थेके जल झरिए राखा टक दई आर किछुटा नारकेल बाटा देब। भालो करे एबार आमी नारकेल बाटा ओ टक दईटाके मिशिए नेब। এইটা এক রকমের পাতুরি হতে পারে, এটা খেতে খুব ভালো হয়। শুধু এর মধ্যে কাঁচা লঙ্কা আর লেবু পাতা বা লেবুর যে উপরের খোলাটা সেটা গ্রেটারে সামান্য গ্রেট করে দিলেও খুব ভালো একটা গন্ধ আসে। তো আমি কলা পাতাটাকে প্রথমে পুড়িয়ে নিয়ে তার উপরে আমার ছানার মিশ্রণটা দিয়ে একটা কাঁচা লঙ্কা কিছুটা লেবু পাতা দিয়ে ভালো করে ফোল্ড করে নেব। এটা এক ধরনের দেখালাম। এবার অনেকে যারা লেবু পাতার ফ্লেভার পছন্দ করেন না তারা এই পদ্ধতিতে ছানার পাতুরি বানাতে পারেন। ছানাটা যেভাবে আগে মাখা হয়েছিল নারকেল বাটা দিয়ে দই দিয়ে ঠিক সেরকমই রইল, সাথে শুধু আমি আরও যোগ করলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটা। ভালো করে আবারও সর্ষে কাঁচা লঙ্কা বাটাটাকে ওই ছানার সাথে মিশিয়ে নেবার পর এতে আমি দেব সামান্য সর্ষের তেল। এই পাতুরিটাতে সর্ষের তেলের যে ঝাঁঝ সেটা খুব ভালো লাগে, তাই সামান্য সর্ষের তেল দিয়ে আগের পদ্ধতিতেই আমি কলা পাতাটাকে হালকা পুড়িয়ে নিয়ে তার উপর ছানার মিশ্রণ দিয়ে উপর থেকে একটা কাঁচা লঙ্কা দেব এবং ভালো করে ভাঁজ করে নিয়ে চাটুতে হালকা তেল দিয়ে পাতুরিগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। নিরামিষ দিনে এটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো। ধন্যবাদ।